বর্তমান সময়ে বিশ্বাস আর সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই খুব কঠিন। তবে সত্যিই যে প্রকৃত ভালোবাসে, সে যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে থাকে, কখনো আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা বলে না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যে বেশ কয়েকদিন মধু জল কিন্তু খেতাম না। যখন খুব গরম পড়েছিল তখন খাওয়া বন্ধ করেছিলাম। তবে যেহেতু এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তাই আমি খেয়াল করেছি যে মধু জল যদি সকালবেলা না খাই, শেষে রাত্রে গিয়ে কিন্তু আমার অ্যালার্জির সমস্যাটা হয়। সকালে উঠেও গলাটা খুসখুস করে, তাই আবার নতুন করে মধু জল খাওয়া শুরু করেছি। আমরা খুব সুযোগ সন্ধানী, তাই না? যখন যে জিনিসটার দরকার তখন আমরা সেই জিনিসটাকে ব্যবহার করি, আর যখন তার দরকার আমাদের হয় না, ঠিক সেই জিনিসটাকে আমরা ভুলে যাই, মূল্য দিতে জানি না। কিন্তু একটা সময়ের পরে গিয়ে ঘুরে ফিরে সেই জিনিসটাই কিন্তু আমাদের আবার উপকারে আসে। যাই হোক, সকাল সকালই ব্লগটা শুরু করেছি মধু জল দিয়ে। তারপর সোনাকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি। আজকে ওর টিফিনে দিয়েছি আপেল, কাজু বাদাম, কিশমিশ। আমি জানি এগুলো ও হয়তো খাবে না, তবুও দিয়েছি। যদিও 2-4টে খাই, যেটুকু খাবে সেটুকুই কিন্তু ওর উপকারে আসবে। প্রায় দিনই তো হয় চাউমিন নিয়ে যাচ্ছে, না হলে ওটসের রুটি করে দিচ্ছি, না হয় চিলা করে দিই, কিছু না কিছু করে দিই। আজকে আর এই কদিন সত্যি খুব অসুবিধা হয়েছে যে বেশ কয়েকটা দিন ওকে টিফিন কিনে দিয়েছি। তবে আজকে আর আমি বাইরের টিফিন দিতে চাইনি, ওই জন্য ঘরে ছিল কিছু ফল, সেগুলোই দিয়েছি। আর এখন কি বলো তো, 7টার সময় স্কুলে যাওয়াটা না অনেক কঠিন হয়ে যায়। যবে 7:30 থেকে স্কুল শুরু হবে, তখন আর বাড়িতে টিফিন তৈরি করে দিতে কোনো অসুবিধা হবে না, জানো। আর ওই যে টিফিন বক্সটা দেখলে না, ওই টিফিন বক্সটা আমার ছেলের যখন 2 বছর বয়স পূর্ণ হয়েছিল, তখন কিন্তু প্রথম যখন পিডিয়াশিওর এনেছিলাম, ওই টিফিন বক্সটা ফ্রি দিয়েছিল। আমি তখনই ওটাকে রেখে দিয়েছিলাম খুব যত্ন করে, যে যখন আমার ছেলেকে স্কুলে ভর্তি করব, সবার প্রথম ওই টিফিনেই আমি ওকে টিফিন দেব। আমি সত্যিই দিয়েছিও, তাই বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছে আমি কিন্তু পূর্ণ করেছি। আমার ছেলের এই নভেম্বরের 5 তারিখে না 4 বছর পূর্ণ হবে। তাহলে ভাবো যে 2 বছর ধরে আমি ওই টিফিনটাকে কত যত্নে আগলে রেখেছি, শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণ করার জন্য। আমরা তো গৃহবধূ, আমরা সংসারের জন্য যত যাই করি না কেন, আমাদের ইচ্ছের মূল্যটা খুব কম মানুষই দেয়। তাই কিছু সময় নিজের ইচ্ছাকে নিজেকেই পূরণ করতে হয়, তাই না? সত্যি কথা বলি, আমার ইচ্ছের মূল্য যে কেউ দেয় না তা কিন্তু নয়। আমার স্বামী সত্যি আমার প্রতিটা ইচ্ছে, ছোট থেকে বড় প্রত্যেকটা ইচ্ছে ও যথাসাধ্য পূরণ করার চেষ্টা করে, এবং পূরণও করে। ওর মাথায় থাকে যে এই জিনিসটা আমি বলেছিলাম, ওই জিনিসটা আমার ভালো লাগতো। সেই ছোট্ট ছোট জিনিসগুলো খেয়াল করে আমার প্রত্যেকটা চাহিদা পূরণ করে। প্রত্যেকটা সময় ও আমার পাশে থাকে। সত্যি কথা বলি, স্বামীর ইনকাম যত সামান্যই হোক না কেন, একটা মনের মতো মানুষ কিংবা একটা বোঝার মানুষ যদি সে হয়, তাহলে আমাদেরকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। একটা মেয়ের বাবার বাড়িতে থাকার সময় বাবা যেমন তার মাথার ছাদ হয়, তেমনই শ্বশুরবাড়ি বিয়ের পরে এসে স্বামী কিন্তু হয় তার বটগাছের ছায়া। তাছাড়া কেউ খুব একটা সেই পরের বাড়ির মেয়েকে কিন্তু বুঝতে চায় না। যার মাথা থেকে এই বটগাছের ছায়াটা উঠে যায়, একা থাকার যন্ত্রণাটা যে কি, সে খুব ভালোভাবে ফিল করতে পারে। যেমন আমার যে জাটা, আমার যে ভাসুরটা মারা গেছে, যে জায়ের বয়স 26 বছর, এই যে পুজো আচরা যাচ্ছে, সবাই কত আনন্দ করছে। একবার ভাবো তো, যে এত লোকের ভিড়ে সেই মেয়েটা কেমন একা হয়ে রয়েছে, তার মনে কতটা খারাপ লাগছে। আজ কিন্তু সে ভাবছে যে তার স্বামী যেমনই হতো না কেন, যদি বেঁচে থাকতো, যদি চোখের সামনে থাকতো, এটাই কিন্তু তার পরম শান্তি হতো, তাই না? একটা মেয়ের কাছে বাবা ছাড়া যেমন মাথার ছাদটা উড়ে যায়, ঠিক স্বামী ছাড়া শ্বশুরবাড়িটাও কিন্তু নরকের মতো হয়ে যায়। সেখানে তার কোনো কিচ্ছু ভালো লাগে না। চাইলেও মন খারাপ করলে সে কাউকে জানাতে পারে না। আমার বিচার, আমার বুদ্ধি সবসময় একটা কথাই বলে, পেশাগত দিক দিয়ে কিংবা ইনকামের দিক দিয়ে স্বামী যেমনই হোক না কেন, কে নিয়ে লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। বরং এই নিয়ে আমাদের গর্ব করা উচিত যে না, অন্তত কেউ আমাদের মাথার উপর ছায়া হয়ে রয়েছে, কেউ আমাদের শক্ত করে হাতটাকে ধরে রেখেছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কথাই কিন্তু আমি বলে ফেলেছি। এদিকে ব্লগ সংক্রান্ত কোনো কিছুই শেয়ার করা হয়নি। এখানে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটা কিন্তু আমার বরই বসিয়েছিল। আর তারপর ওদিকে একটু চা বসিয়ে
খেয়েছি, সকালবেলা একটু চা খাওয়া হয়নি। আর এদিকে আমার গলার অবস্থাটা দেখেছো তো কী খারাপ। ঝটপট স্কুলে দিয়ে এসে তারপর বাসি বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল, বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করে আলনায় সুন্দর করে গুছিয়ে এসেছি। ওদিকে ঘরের সমস্ত কাজ তো কমপ্লিট করেছি, আর এদিকে কিন্তু আমার বর রান্না বসিয়ে দিয়েছিল, আলু ভাজা বসিয়ে দিয়েছিল। তারপর না আমি একটু দুধ চা করে নিয়েছিলাম। আচ্ছা, গতকালকের ব্লগে জ্যোৎস্নাদি তুমি কমেন্ট করেছিলে যে অসুস্থ শরীরে এতগুলো কাজ তুমি করে নিলে। বলে না গো দিদি, আমি কয়েকটা দিন বাবার বাড়ি এসেছি, এগুলো আমার অসুস্থ হওয়ার আগের ভিডিও ছিল। তোমার সময় দাঁড়িয়ে আমার যা পরিস্থিতি, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, কাজ করার মতো কোনো শক্তি কিংবা কোনো ইচ্ছে আমার মধ্যে আর নেই। আচ্ছা, এখানে চা কিন্তু আমি রেডি করে নিয়েছি। চাটা একটা সাইডে রেখে তারপর এখন এই বিস্কুটগুলো একটু জারে ভরে নিচ্ছি। বিস্কুটগুলো যদি এখনই জারের মধ্যে না রাখি, তাহলে এরপরে গিয়ে বিস্কুটগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু আর বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না। আর বিস্কুট জিনিসটা না মুচমুচে না থাকলে খেয়ে কিন্তু কোনো মজাও হয় না। নরম বিস্কুট যেন কেমন একটা বিরক্তিকর লাগে খেতে। আচ্ছা, গতকালকের ব্লগে সাদিয়া দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও। আচ্ছা, প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালোবাসার সঙ্গে আমার ভিডিওগুলি দেখার জন্য। ও সাদিয়া দিদিভাই, তুমি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো? যদি আজকের ব্লগটি তুমি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর অনেক অনেক ভালো থেকো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে সবসময় আমার পাশে থেকো। আচ্ছা, ও ঘর থেকে চা নিয়ে সোজা এখন খাটের উপর বসে পড়েছি, আর তারপরে ফোন দেখতে দেখতে চাটুকু খেলাম। এদিকে রুটির আটা আমি মেখে রেখেছিলাম, আমার বর কিন্তু নিজেই রুটি করছে। ওর আজকে অফিসে চলে যাওয়ার কথা ছিল, তবে যাবে কি না এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারেনি। দেখো আমার বর কি দারুণ রুটি বানায়, প্রত্যেকটা রুটি একদম বলের মতো ফোলে। সত্যি হাতের কাজগুলো খুব নিখুঁত, জানো তো। আজকে সকালের জলখাবারটা আমরা রুটি, আলু ভাজা আর ডিম ভাজা দিয়েই সারবো। আসলে কি বলো তো, আমার বর ভাত খেতে খুব একটা পছন্দ করে না। সকালবেলা যদি রুটি হয় তাহলে ওর না খুব ভালো হয়, তবে আমার তো ভীষণ কাজের চাপ থাকে, সেজন্য আমি ওকে চাইলেও রুটি বানিয়ে দিতে পারি না। আচ্ছা, এদিকে জারে কিন্তু আমরা চাল ঢেলে নিচ্ছি। আসলে গতকালকে আমাদের চাল আনা হয়েছে, এবার না 10 কেজি চালই এনেছে। 25 কেজি চাল আমি নিজেই আনতে নিষেধ করেছি, একজন দুজনই তো খাই, 25 কেজি চাল প্রচুর দিন যায়, সেজন্য বললাম যে এবার 10 কেজির একটা বস্তা নিয়ে এসো। আর এই যে দেখছো পদ্মফুলগুলো, ও বাড়ি থেকে নিয়ে আসার পর পদ্মফুলগুলো এখানেও একটা জগের ভিতরে জল দিয়ে রেখেছি। আজ তো বৃহস্পতিবার, আজকেই ভেবেছি যে ও ঘরে লক্ষ্মী পুজো হবে, পদ্মফুল দিয়েই পুজোগুলো করতে বলবো। এদিকে গল্প করতে করতে আবার সোনা কিন্তু লেখাপড়া সব শিখে গেছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে ডিসেম্বরেই না আমার ছেলের পরীক্ষা, আর এদিকে কিন্তু ওকে পড়াতেও চলে এসেছে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।